গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটা শুভ দিন, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে জন্মাষ্টমী, গোপাল ভাইয়ের জন্মদিন। পুজো দিয়ে নিচ্ছি সব ঠাকুরকে, কারণ আগে বাড়ির নিত্য পুজো, তারপরে অন্য সব। তো এই যে গোপু সোনাকে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, তারপর এই যে গোপাল সোনার জন্য কিছু কিছু খাবার দাবার বানাবো, তার জন্য সব তোড়জোড় চলছে। সব কিছু ভিডিও করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, তাই সোজা চলে আসলাম সন্ধেবেলায়। এই যে গোপাল সোনাকে সুন্দর করে সাজুগুজু করে দেবো, এখন স্নান করাবো, নতুন জামা পরাবো, তারপর সব কিছু ভোগ দেবো। তোমরা ভালো আছো? এখন তোমরা বসো, এবার বকুদাদা স্নান করবে, তোমরা দেখবা। আমরা খুবই সামান্য কিছু করেছি, কিন্তু সত্যি মনটা খুব শান্তি লেগেছে। তো গোপাল ভাইয়ের জন্য কিছু করতে পেরে খুবই ভালো লাগছিল, খুব ভালো লাগছিল গোপাল ভাইকে স্নান করাতে। তো আমি আর আমার যা দুজন মিলেই সব কিছু আয়োজন করেছি, কারণ আমার শাশুড়ি মা নেই, একটু বেড়াতে গেছে, তাই আমরা দুজনেই যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। সুন্দর একটা জামা পরে দিয়েছি, সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে। পুজো করা হয়ে গেছে, ভগবানের সেবাও হয়ে গেছে, তো প্রসাদগুলো গুছিয়ে রাখছি। আমাদের গোপু সোনার নাইট ড্রেস, এখন গোপাল ভাই ঘুমিয়ে পড়বে। নতুন বালিশ আনা হয়েছে, এই দেখো, এখন ঘুমো দিবে। কি সুন্দর গন্ধ দেখো, গোপাল ভাইয়ের স্নানের জল দিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে দারুণ, মানে মনে হয় এটা এখানেই থাকি, মানে কি বলবো, আর কিছু ভাষা নেই বলার। দারুণ। সব কিছু শেষ করে ঠাকুরকে শয়ন দিয়ে আমরা মন্দির বন্ধ করে ব্যাস বেরিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, টাটা।